ক্রিস্পি ক্রাঞ্চি মুসমুসে ভরা চিংড়ি মাছের পকোড়া কখন কি খাইছেন বন্ধুরা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি চিংড়ি মাছের পকোড়া বানিয়ে দেখাবো, ছোট চিংড়ি মাছের। আর চিংড়ি মাছের কোনো বাটাবাটি করা ঝামেলা ছাড়াই কিন্তু এরকম ক্রাঞ্চি ক্রিস্পি স্টাইলে আপনারা পকোড়া তৈরি করতে পারবেন। তো প্রথমে দেখলেন আমি কিছুটা নিয়েছি চিংড়ি মাছ, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচা মরিচ কুচি, আর দিয়েছি আমি আদা আর রসুন বাটা, আর দিয়েছি আমি পরিমাণ মতন লবণ, দিয়েছি আমি মরিচের গুঁড়া, আর দিয়েছি গোটা জিরা, আর দিয়েছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো তারপরে দিয়েছি আমি বেসন, দিয়েছি আধা কাপ পরিমাণ, চালের গুঁড়া দিয়েছি এখানে 4 থেকে 5 চামচ। অবশ্যই চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা বেশি মসমসে হয়। এগুলো দিয়ে আমি হালকা করে মাখিয়ে নিলাম। তো মাখানো যখন হয়ে গেল, আমি এখানে দিয়েছি হলো ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা একটু বেশি করে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আসলাম চুলাতে আমি একটা প্যান দিয়েছি, প্যানে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে আসলো, এক এক করে আমি সেই চিংড়ি মাছের পকোড়াগুলো দিয়ে এখন আমি ভেজে নেব। তো আমি এভাবে দিয়েছি, আপনারা চাইলে অন্যরকমভাবে ভাজতে পারেন। তো আমি এক এক করে সেইগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি, ঠিক এভাবে দিবেন। এইরকম চিংড়ি মাছের পকোড়া কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য একদম জমে যাবে, চায়ের সাথে যদি থাকে। আর এটা চাইলে আপনারা কিন্তু খালিও খেতে পারেন, আবার ভাত দিয়েও কিন্তু এটা খাওয়া যেতে পারে। আর ছোট বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করবে, কারণ চিংড়ি মাছে তো হলো কাঁটা নাই, অন্য মাছে তো কাঁটা আছে, আর চিংড়ি মাছে তো কোনো কাঁটা নেই। এভাবে যদি বানিয়ে দেন, বাচ্চারা যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আর করে যদি খারাপ লাগে তখন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা এইভাবে পকোড়া বানিয়ে খাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এক পার হয়ে গেল, আমি একটা একদম মিডিয়াম লো হিট এটা ভাজতেছি, কারণ বেশি হিট দিলে চিংড়ি মাছ তো যেহেতু আমি গোটা করে রাখছি, সেক্ষেত্রে কিন্তু মাছটা কাঁচা থাকতে পারে, আর মাছটা কাঁচা থাকলে কিন্তু গন্ধ লাগে। তো প্রায় এটা আমি 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি, একদম মিডিয়াম লো হিটে, যাতে মসমসে হয় আর ভেতরেও যেন কাঁচা না থাকে, একদম ক্রিস্পি যেন হয়। তো দেখতে পাচ্ছেন আমি কি করে এটা ভেজে নিলাম। তো এখনো প্রায় আমার ভাজা শেষ হয়ে গেছে। তো হালকা করে আবার আমি একটু করে নেড়ে দিলাম, একটু করে যেগুলো কাঁচা আছে সেগুলো আমি একদম মসমসে করে ভেজে নিলাম, আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি দেখতে পাচ্ছেন উঠিয়ে নিলাম। তো যেগুলো হয়নি সেগুলো আমি আর একটু রাখলাম। তো এই তো আমার পকোড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। তো যেগুলো হলো আমি রাখছিলাম সেগুলোও কিন্তু একদম মসমসে হয়ে গেছে, এগুলোও আমি তেল থেকে উঠিয়ে নিলাম। তো সবগুলো আমি উঠিয়ে নিলাম। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। এই পকোড়াটা আমার বাসায় তো সবাই পছন্দ করছে, খেয়ে তো অনেক প্রশংসা করছে। চাইলে কিন্তু আপনারা এইভাবে চিংড়ি মাছের পকোড়াটা বানিয়ে সবাইকে দিতে পারেন। তো আজকে আমার এই চিংড়ি মাছের পকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা।